আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, কয়েকদিন পরে আপনাদের মাঝে আবারও ফিরে আসছি। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মানুষের জীবন আল্লাহর এক মহান নিয়ামত। এই জীবনটি আল্লাহর নির্দেশনা মোতাবেক পরিচালনা করাই আমাদের মূল দায়িত্ব। কিন্তু আমরা অনেক সময় এমন কিছু কাজ করে ফেলি যেগুলোকে আমরা তেমন গুরুত্ব দেই না, অথচ সেগুলো আল্লাহর কাছে গুনাহের কাজ হিসেবে বিবেচিত হয়। এই গুনাহগুলোকে আমরা হালকা ভাবলেও প্রকৃতপক্ষে এগুলোর পরিণতি ভয়াবহ হতে পারে। তার মধ্যে প্রথম হলো গীবত করা। গীবত হলো কারো অনুপস্থিতিতে এমন কথা বলা যা শুনলে সে কষ্ট পাবে। আমরা প্রতিদিনের কথাবার্তায়, আড্ডায় কিংবা অফিস কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম কত সহজেই না গীবত করে ফেলি, অথচ পবিত্র কোরআনে গীবতকে মৃতবায়ের গোশত ভক্ষণ করার মতো ঘৃণিত কাজ বলা হয়েছে। এটি এমন একটি ভয়াবহ গুনাহ যা সমাজে এতটা স্বাভাবিক হয়ে গেছে যে মানুষ টেরই পায় না যে সে গুনাহে লিপ্ত। 2 নম্বর যে গুনাহটি হলো বিনা প্রয়োজনে অন্যের দোষ খোঁজা। অনেকেই অন্যের ভুল খুঁজে বের করে সামাজিক বা পারিবারিকভাবে অপমান করতে পছন্দ করে। এটি শুধুই অহংকারের বহিঃপ্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের গোপন দোষ খুঁজে, আল্লাহ তার দোষ খুঁজে বের করে তাকে লাঞ্ছিত করবেন। 3 নম্বর যে গুনাহটি আমরা সহজেই করে ফেলি সেটি হলো নামাজে খেয়াল না থাকা। নামাজ পড়া তো দূরের কথা, যারা পড়েও মনোযোগ দিতে পারেন না তারা বুঝে না যে এটি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের সময়। কেউ যদি নামাজের ভিতরে আল্লাহকে ভুলে যায়, তাহলে সেই নামাজ কি আসলেই নামাজ হলো? এভাবে হালকাভাবে নামাজ আদায় করা ইমানের দুর্বলতার ইঙ্গিত দেয়। 4 নম্বর যে গুনাহটি হলো মিথ্যা কথা বলা। অনেকেই সদা মিথ্যা বা মজা করে বলা মিথ্যাকে গুনাহ মনে করে না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন হতে পারে ভীরু, হতে পারে কৃপণ, কিন্তু সে কখনো মিথ্যাবাদী হতে পারে না। মিথ্যা শুধু সম্পর্ক নষ্ট করে না, বরং আল্লাহর রহমত থেকেও দূরে সরিয়ে দেয়। 5 নম্বর যে গুনাহটি হলো সময় নষ্ট করা। অপ্রয়োজনে মোবাইলে, টিভিতে বা অলসতায় সময় নষ্ট করাও এক ধরনের গুনাহ। কারণ সময় আল্লাহর দেওয়া একটি আমানত, যা হিসাবের আওতায় আসবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন দুটি নিয়ামত আছে যে দুটোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। তা হচ্ছে স্বাস্থ্য, সুস্থতা, আর হলো অবসর। 6 নম্বর, অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। অনেকেই অন্যকে দেখে ঠাট্টা করে বা হেয় করে কথা বলে, অথচ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অন্যকে উপহাস করো না। হতে পারে যার উপহাস করছো সেই আল্লাহর কাছে উত্তম। 7 নম্বর হলো ছোট ছোট প্রতারণা, যেমন ওজন কম দেওয়া, কথা না রাখা, ব্যবসায় সামান্য মিথ্যা বলে লাভ করা। এসব গুনাহ আমাদের মাঝে এতটা স্বাভাবিক হয়ে গেছে যে আমরা তা গুনাহই মনে করি না। এসব গুনাহ স্বাভাবিক হলেও কেন এত ভয়াবহ? এই গুনাহগুলো ভয়াবহ এজন্য যে এগুলো ধীরে ধীরে আমাদের হৃদয়কে কঠিন করে তোলে। এক সময় আসে যখন মানুষ গুনাহ করেও অনুতপ্ত হয় না। হাদিসে আছে, যখন কোনো বান্দা গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, দাগটি উঠে যায়, আর যদি সে গুনাহ করতে থাকে, দাগটি বড় হতে থাকে, অবশেষে পুরো হৃদয় কালো হয়ে যায়। এই অবস্থায় শয়তান খুব সহজেই মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এসব গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকা সম্ভব। 1 নম্বর মাধ্যমটি হলো আল্লাহকে ভয় করার মাধ্যমে এসব গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে স্মরণ করলে গুনাহের সময় লজ্জা জন্মাবে। 2 নম্বর, নিয়মিত আত্মপর্যালোচনা করার মাধ্যমে প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করা, আজ কি এমন কিছু করেছি যা আল্লাহ অপছন্দ করেন। 3, তওবা করার মাধ্যমে কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা। 4, ভালো সঙ্গ বেছে নেওয়ার মাধ্যমে যে পরিবেশে গুনাহ সহজ তা পরিহার করা। ছোট মনে হলেও এসব গুনাহ আমাদের আখিরাত ধ্বংস করে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমরা এমন কিছু কাজকে তুচ্ছ মনে করো যা আল্লাহর কাছে অনেক বড় গুনাহ। আসুন এই গুনাহগুলো থেকে বাঁচার জন্য সচেতন হই, আল্লাহর কাছে তওবা করি এবং প্রতিনিয়ত নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করি, কারণ প্রকৃত সফলতা দুনিয়ার নয়, আখিরাতের। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালকা মনে করে করা গুনাহ থেকে হেফাজত করুন। আমিন।